বেয়াল রাস্তার অভিশাপে খাটিয়ায় রোগী বহন, ভাইরাল ভিডিওর সত্যতা ফের প্রমাণ রঞ্জিতপুরে। বেয়াল রাস্তার কারণে গ্রামে প্রবেশ করতে পারে না কোনো যানবাহন। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে কিংবা চিকিৎসার পর ফিরিয়ে আনতে বাধ্য হয়ে খাটিয়াকে ভরসা করছেন গ্রামবাসীরা। এমনই মর্মান্তিক দৃশ্য ধরা পড়েছিল শনিবার ভাইরাল হওয়া এক ভিডিওতে। ঘটনাটি মালদার হবিবপুর ব্লকে শ্রীরামপুর অঞ্চলের রঞ্জিতপুর গ্রামে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় ব্যাপক শোরগোল পড়ে। ভাইরাল হওয়ার পর রবিবার সকালে বাস্তব চিত্র তুলে ধরতে ঘটনাস্থলে পৌঁছানো হয়। সেখানে গিয়ে দেখা যায় ভিডিওর প্রতিটা মুহূর্ত সত্য। গ্রামবাসী এবং অসুস্থ রোগীর পরিবারও চোখের জল ধরে রাখতে পারছে না। যেখানে রাজ্যে উন্নয়নের জোয়ার চলছে, সেখানে এ কেমন উন্নয়ন? উঠেছে প্রশ্ন যে যেখানে রুগীকে বহন করতে হচ্ছে খাটিয়ার মধ্য দিয়ে, পৌঁছাচ্ছে না কোনো অ্যাম্বুলেন্স, কোনো যানবাহন। এ দৃশ্যই একেবারেই চোখে ছানা বড়া হওয়ার উপক্রম। ঘটনাস্থল মালদার হবিবপুর ব্লকে শ্রীরামপুর অঞ্চলের রঞ্জিতপুর গ্রাম। অবস্থা এমনই ভয়াবহ যে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রুগীকে নিয়ে যেতে হয় খাটিয়ার মাধ্যমে, তাও বেয়াল রাস্তা পার করে খাটিয়ায় চাপিয়ে গ্রাম থেকে বাইরে এনে গাড়িতে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হন পরিবার এবং প্রতিবেশীরা। রাস্তাঘাটের এই বেয়াল দশার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন রঞ্জিতপুরের মানুষ। প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছেন অসুস্থ এবং প্রবীণরা। গ্রামবাসীর আক্ষেপ, রাস্তাঘাটের উন্নয়নের প্রতিশ্রুতি শুনতে শুনতে কান পচে গেছে, কান ঝালাপালা হওয়ার উপক্রম, কিন্তু অবস্থা সেই আগের মতোই, অর্থাৎ অন্ধকার তিমিরেই রয়ে গেছে মালদার হবিবপুর ব্লকে শ্রীরামপুর অঞ্চলের রঞ্জিতপুর গ্রাম। এবার যদি কিছু না হয় আমরা প্রতিবাদে নামতে বাধ্য হব, এমনই কথা বললেন গ্রামবাসীরা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে সরাসরি বিশ্বজিৎ যে রাস্তাতে গাড়ি ঢুকবে না, অ্যাম্বুলেন্স ঢুকবে না, আমরা ছবিটা দেখাবো দর্শকদের হাত ধরে মুমূর্ষু আদিবাসী মহিলাকে বৃদ্ধাকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে এক বৃদ্ধাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। খাটিয়ায় বাঁশ বেঁধে এই সাউন্ড কমান, সাউন্ড কমান। গ্রামবাসীরা বলছে বছরের পর বছর ধরে রং বদলেছে, পতাকা বদলেছে, পার্টি বাজার লাগা যাবে কি? ঠিক 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 আছে। ছেলেটা কই? ছেলেটা ওর ছেলেটা আমার কই? নিয়ে নাও ছেলেকে, নিয়ে নাও। ছেলে কই? আর ওখানে উঠবে, গেট লাগিয়ে দিব। কি যাতে হ্যান্ডিক্যাপ আছে, কোনা কোনে করো না। গাড়ি কই তোমার? কি অবস্থা যাতায়াত করে? রাস্তা আছে? রাস্তা আছে আপনাদের এখানে? নাই না, কিছু না, রাস্তা নাই। ওই ধারেও নাই, এই ধারেও নাই, লাইন ধারেও যেতে পারবো না, বিএসএফ তো যেতে দিবে না। আর ভোটের সময় ভোটের সময় সব নেতা আসবে, এই দিদি আমাকে দে, আমাকে দে, আমার রাস্তা নাই। হ্যাঁ দিয়ে দিব, রাস্তা করে দিব। জল নাই, জলও দিব, সব দিব। কাজের কাজ কিছু হয়? কাজের হচ্ছে না কিছু।
হ্যাঁ কি উপায় করবো দাদা এখন? মানুষ অসুস্থ হয়ে গেলে কি করেন? কি করে নয় তো খাটিয়াতে করে নিয়ে যায়, আর মহিলারা যখন বাচ্চা হবে প্রেগনেন্ট হয়ে যায় তখন কি করেন? ওইটাও খাটিয়াতে করে নিয়ে যায়। এতে তো মানুষ মরে যেতে পারে তো। মরে যাবে তো, মরে যাচ্ছে তো, এটা কাল পরশু নিয়ে গেছে খাটিয়াতে। কতদিন ওদের ধরে এই এখানে পরিস্থিতি হয়ে আছে দোকান এখানে? বাড়ি, হ্যাঁ কতদিন ধরে এরকম রাস্তা খারাপ? অনেক দিন ধরে, আমরা ছোট ছিলাম। আপনার নাম? আমার নাম চুটকি হাঁসদা। বারবার করে আমরা বিডিও সাহেবের কাছে আবেদন করেছি, ডিএম সাহেবের কাছে আবেদন করেছি, ওনারা বারবার করে বলছে পথশ্রী প্রকল্পের রাস্তা নাকি ধরবে। তো পথশ্রী প্রকল্পের রাস্তা এখানকার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত, এখানে বলছে যে ছোট রাস্তা হবে না, তাহলে পথশ্রী প্রকল্পের আন্ডারে হবে। পথশ্রী প্রকল্পের আন্ডারে আজকে মানে জবে থেকে জিতেছি তার আগে থেকে শুনছি পথশ্রী প্রকল্প হবে, পথশ্রী প্রকল্প হবে। বারবার করছে ডিএম সাহেবের কাছে আবেদন করছি, বিডিও সাহেবের কাছে আবেদন করছি, কিন্তু তারা রাস্তা করছে না, ধরছে না। এইভাবেই তো বঞ্চিত করে রাখা হয়েছে এখানকার এলাকার আদিবাসী সমাজের মানুষদেরকে। আপনার নাম? আমার নাম তারাশঙ্কর রায়, জেলা পরিষদ মেম্বার। হ্যাঁ বর্তমান মালদা জেলা পরিষদ মেম্বার। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।